কিছু বলবে? আজ রাতে খাবে তো? হ্যাঁ, খাবো। জামা কাপড় চেঞ্জ না করে কাজে বসে গেলে? ও হ্যাঁ, এই কাজগুলো এক্ষুনি না সারলে পরে আবার সময় হবে না, তাই সেরে নিয়ে তারপর খাচ্ছি। ও কোনো কাজ ছিল? মানে তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, বড্ড ছেলে মানুষই হয়ে গেছে। ছোটবেলায় ক্যান্ডি ফ্লস খেতে খুব ভালোবাসতাম, খেতামও খুব। ইনফ্যাক্ট আমার মাও খুব ভালোবাসতো খেতে। মা আর আমি প্রায় একসঙ্গে বেরোতাম ক্যান্ডি ফ্লস খেতে। মা আমায় বইমেলাতেও নিয়ে যেত, বই কেনার সঙ্গে তাল মিলিয়ে ছুটিয়ে ক্যান্ডি ফ্লস খেতে। একদিন মা মারা যাওয়ার পর আমার ক্যান্ডি ফ্লস খেতে খুব ইচ্ছে করছে। ফোন করে বললাম বাবাকে। অ্যাজ ইউজুয়াল বাবা ভুলে গেল। পরে বায়না করায় বাবা বলল যে পরের দিন এনে দেবে, কিন্তু সেই পরের দিনটা আর আজও এলো না। আমারও আর ক্যান্ডি ফ্লস খাওয়া হলো না। সরি 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 সরি, আই এম রিয়েলি সরি। আসলে কি হয়েছে জানো তো, আমি বারান্দায় বসেছিলাম আর এই জায়গাটা এত সুন্দর। ইটস আ হিলি রিজন বেসিক্যালি, কার্শিয়াংয়ের মতো নয় কিন্তু স্টিল ইটস বিউটিফুল। আমি তো প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে ফিরে এসে বারান্দায় চলে যাই। উজান, তোমাকে তখন আমি বলছিলাম না যে এয়ারপোর্ট থেকে আমি সোজা হোটেলে চলে আসবো, কিন্তু আমি আসিনি। ওদেরকে জিজ্ঞেস করলাম যে একবার ক্লিনিকে যাওয়া যাবে কিনা, অ্যান্ড দে সেড যাওয়া যাবে। তো আমি ক্লিনিকে গেলাম। কি যে ভালো হয়েছে না ওখানে গিয়ে, খুব সুন্দর জায়গাটা। আই মিন, জানো তো ওখানে একটা প্লেগ্রাউন্ড রয়েছে। অ্যান্ড সরি, তুমি কিছু বলছিলে? বাবাকে ক্যান্ডি ফ্লসের ব্যাপারটা তুমি বলেছিলে? হ্যালো,
আর ইউ দেয়ার? আমি বলেছি। সরি উজান, আমি বুঝতে পারিনি। I just wanted to help. You already have more than you know. বাবা আমার জন্য ক্যান্ডি ফ্লস নিয়ে এসেছে। উজান, I love you. Me too. তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, বড্ড ছেলে মানুষ হয়ে গেছে। চাকরি খুঁজছো? হ্যাঁ, খুঁজছি। না তো বোর হয়ে যাবো তো বাড়িতে বসে থেকে থেকে। ও মা, বাই দ্য ওয়ে, তোমাদের টিউলিপে ভ্যাকেন্সি আছে? যদি থাকে তাহলে বলো, একটা রেজিউমে দিয়ে দেবো তোমার। টিউলিপে তুমি কি করবে? কেন? ডাক্তারি ছাড়াও তো অনেক কাজ থাকে একটা নার্সিং হোমে, সেগুলোই করার চেষ্টা করব। আর ইউ সিরিয়াস? অফকোর্স আই অ্যাম। জানো মা, সেদিনকে টিউলিপে গিয়ে না আমি অকারণেই এক্সাইটেড হয়ে পড়লাম। কি যেন ভেতর থেকে আমাকে বলছিল, দিস ইজ ইয়োর প্লেস, দিস ইজ ইয়োর প্লেস টু বি অ্যানি। আর হঠাৎ সব সব ফিউচার প্ল্যান, স্কিম, এক্সপ্যানশন, সব কিছু ব্লু প্রিন্টগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। অ্যাকচুয়ালি আমাদের নার্সিং হোমের যা রিসোর্স, যা রেপুটেশন, উই ক্যান ইজিলি মেক ইট ওয়ান অফ দ্য বেস্ট নার্সিং হোম, ইফ নট ইন দ্য ওয়ার্ল্ড বাট ডেফিনেটলি ইন আওয়ার কান্ট্রি। আর বোকার মতোই আমার এইসব ভিউজ আর আইডিয়াসগুলো আমি দু একজনের সঙ্গে শেয়ারও করে ফেললাম। বোকার মতন বলছো কেন? মা, আফটার অল আই এম অ্যান আউটসাইডার। আর সেই জন্যই অ্যাজ অ্যান আউটসাইডার আমি ভাবছি যে আমার একটা অ্যাপ্লিকেশন তোমাকে দিয়ে রাখবো। আমি তাহলে উজান, সমরেশ এদের সাথে একটু কথা বলি। ইফ দে আর ওকে উইথ ইট, ওরা যদি হ্যাঁ বলে তাহলে তুমি অ্যাপ্লিকেশন দিতেই পারো, আমার আপত্তির কিছু থাকবে না। Let me see. ইমিডিয়েট এফেক্ট। কফি স্যার। এটাই হচ্ছে আজকে আমাদের এজেন্ডা। থ্যাঙ্কস ডিপস। ডিপস, ইয়েস স্যার। কিছুক্ষণ তোমার ব্যবসা বন্ধ, দরজাটা বন্ধ করে বাইরে থাক, আমি ডেকে নেবো তোকে। আর দেখিস কেউ যেন না আসে। ওকে স্যার। থ্যাঙ্কস। ডিসিশনটা আমাদের সকলকে নিতে হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আই এম ইমপ্রেসড উইথ অনিতা ওব্রায়ান। No doubt she is impressive. She is so intelligent. Moreover, she is beautiful, glamorous. তাই না বর্ণা? ডেফিনেটলি, বাট আমার মনে হয় না সমরেশদাকে শুধু সেগুলো দিয়ে ইমপ্রেস করা যায়। দেয়ার মাস্ট বি বেটার রিজনস। না না, তা নয়, কিন্তু এইটুকু তো সময় আমাদের আর কতটুকু ইন্টারাকশন হয়েছে বলো, তার মধ্যে আর এর বেশি কোয়ালিটিস কি আর জানতে পারি।
উনি কথায় কথায় টিউলিপের ডেভেলপমেন্টের জন্য ক্যাজুয়ালি কতগুলো স্কিমের কথা আমাকে জানান, যেগুলো সিমস টু বি ভেরি ইন্টারেস্টিং। আর আমার মনে হয় উনি টিউলিপে ইনভলভ হলে টিউলিপের পক্ষে খুব ভালো হবে। আকাশ নীল